সতর্কতা, আবেগ বনাম বিবেক। এমজি ইমন টিমের সাম্প্রতিক গবেষণায় এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে, যা পর্যবেক্ষণ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের বহু সাধারণ মানুষ আজ নিজেদের বিবেক বিসর্জন দিয়ে অন্ধ অনুকরণে মগ্ন। তারা সরাসরি আল কুরআন না পড়ে বিভিন্ন কাল্পনিক কিচ্ছা কাহিনীতে ডুবে আছেন। প্রায়শই দেখা যায় ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তাদের বলা বিভিন্ন অবাস্তব ও ভিত্তিহীন বিবরণ তারা কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই বিশ্বাস করে নিচ্ছেন। মানুষের সচেতনতা, বোধশক্তি এবং ইন্দ্রিয় সচল থাকা সত্ত্বেও শুধুমাত্র আবেগের প্রবল প্রভাবে তারা আজ সত্য ও মিথ্যার পার্থক্য করতে অক্ষম। মনে রাখবেন, এই ধর্মের অন্ধত্ব সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আমাদের আকুল আবেদন, আপনার বিবেককে ব্যবহার করুন। প্রচলিত গালগল্পের স্রোতে গা ভাসাবেন না। সরাসরি অর্থসহ আল কুরআন পড়ুন এবং সত্যের প্রকৃত জ্ঞান অর্জন করুন। তথাকথিত বটতলার কিচ্ছা বর্জন করুন। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। ইসলামকে বুঝতে হলে দলিলের কোনো বিকল্প নেই। মিষ্টির প্যাকেট কিংবা জিলাপির পেছনে না ছুটে নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ না করে সত্যের পথে ফিরে আসুন। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সত্যবাদী আলেমদের কণ্ঠ রোধ করা হচ্ছে, আর স্বার্থান্বেষী একদল লোক নিজেদের ফায়দা লুকতে ব্যস্ত। ভাই, এই সংকটময় পরিস্থিতিতে কারো ওপর নির্ভর না করে নিজেই আল কুরআন হাতে তুলে নিন। এতে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এটি আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র অবিকৃত কিতাব। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক হেদায়েত দান করুন। আমিন। दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।